but the গুড মর্নিং sunlight ফ্রেন্ডস, hits ওয়েলকাম and ব্যাক টু so মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা আজকে 11টা বাজে, স্নান করে জাস্ট এলাম ঠাকুর ঘরে। মা সকালবেলায় ঠাকুর জাগিয়ে আনি করে চা খেয়েছো মা? মার চা খাওয়া হয়েছে। মেয়ে এখানে রুটি আর বোঁদে খাচ্ছে। ভাল লাগে না। আমি এখন পূজা দিব। কালকে থেকে এমন হয়েছে, আঙ্কেলকে ফোন করেছি, পাঠিয়েছি দেখে ঠিক করছে। মানে সকালে দেরি করে ওঠা হলে পরে প্রথমত আমাদের ঘরের অবস্থা দেখো আজকে। মালবাজারে বৃষ্টির প্রচণ্ড বাজে অবস্থা, জামাও শুকাচ্ছে না। এটা ছাড়া আর উপায় ছিল না। এটা দাওয়াতে ফ্যানটা চালানো ছিল, ঠান্ডা লাগছিল তাই ফ্যানটা একটু অফ করলাম। তো হচ্ছে এসে করলাম, এবারে একে বললাম মেশিনে কাপড়গুলো শুকিয়ে দিই, অন্তত কাপড়গুলো শুকানো হয়ে গেছে, এবারে গীতা মেলে দিবে। ওরে বাবারে, ওরে বাবারে, ছাড়া ছাড়া ছাড়া, আমি দিচ্ছি। এবার হচ্ছে কাপড়গুলো এগুলো শুকিয়ে দিলাম। আমি যাব একটু ধানুকাতে, বড় দানার সাবু নেই, একাদশী। তো হচ্ছে যতটুকুন ছিল সকালবেলায় করলাম, করে ঠাকুরকে দিলাম, আমরা খেলাম, ওটা কমপ্লিট। আজকে মনু মাসি আসবে, তো আমাদেরও খেতে লাগবে, প্লাস মাসিও আসবে, একটু সাবুর পায়েস করব, তাই হচ্ছে যাব। এখানে মামার জন্য একটু ভাত বসালাম, যে হচ্ছে মেয়েটা ভাতটা খাক, দুপুরবেলা রাতেরটা একবারে হয়ে যাবে। ওর সেটা হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে তারপরে আমাদেরগুলো করবো। তো এটা হতে থাক, আমি ততক্ষণে ধানুকার থেকে চলে আসবো। মা আছে, হয়ে গেলে নামিয়ে নেবে। হ্যাঁ, এটা করো না এরকম। আর আমাদের ঘরে কিছু ইসে হয়েছে, কালকে গেল কারেন্ট, আজকে সকাল থেকে যাচ্ছে টিভি। কালকে রাত্রিবেলা থেকে ওই যে টিভিটা ইসে হলো, কি হলো বুঝতে পারছি না। এবার ইসেকে ফোন করলাম, অপারেটরকে ফোন করলাম, তারপরে আরেকজনকে ফোন করলাম। ওই দাদা বললো যে আসছে, এদিকে কোথাও একটা কাজ করছে, করে তারপরে আসবে। এখানে এসে কোথা থেকে বাড়ির সামনে থেকে সুন্দর টোটো পেয়ে গেছি, তাই না মাম্মা আমরা? হ্যাঁ, ওই ইচ্ছা করেই দেরি করলাম, 4:30 মতন বাজে, তাহলে ওর বাবা এসে নিয়ে আসতে পারে গিয়ে। আয় মাম্মা, মায় 7টা বাজে, তাড়াতাড়ি আয়। ও মা আসলাম, মাসি আসছে। হ্যাঁ মনু ঠানিকে টাটা করে। ঠাকুমা পায়েসটা ভালো লাগছে খায়ে? আচ্ছা, মাসি তো ওর জন্যই তো ইসে করলো, মাসি ওর জন্যই তো পাতালি হয়ে শুনলো। মাসি ওর জন্য পাতালি, সবাই আরাম চায়। মাসি ওর জন্যই না পাতালি হয়ে শুইলা। হ্যাঁ, নাই নাই, হ্যাঁ মাসি আগে সোজা হয়ে এদিকে ছিল, এবার পাতালি হয়ে এখানে ছিল। এই বৃষ্টি তাও বলে মাসির গরম লাগছে, বাপরে। একাদশীর বাদাম, এক ফোঁটা বাদাম মুখে দিয়ে না, তুমি বাদামটা উঠেছিল কোথায়? দেখলাম বাদাম কাজের শিশিটাতে। মা গো, বাদাম এখানে রেখে দিয়েছে। ঠাকুর শুয়ে পড়েছে অনেকক্ষণ, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, আমরাও এখন একটু আড্ডা মারবো, তারপরে ঘুমাবো। আরেকটাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি।